মাননীয় সরকার, মাননীয় স্পিকার, বর্তমান আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অনেক কথাই জিয়াউর রহমানকে নিয়ে বলা হয়। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজেদের পদ পদবি রক্ষার্থে অনেক কথা বলে। মৃত্যুর পর যদি কোনো মৃত ব্যক্তি জীবিত হওয়ার সুযোগ থাকতো, তবে মরহুম শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের জিজ্ঞেস করে বলতেন, আমার মৃত্যুর পর তোমরা কোথায় ছিলা? আমার জানা যায় সেদিন কোনো লোক হয়নি কেন? এখন পদ পদবীর জন্য আমাকে নিয়ে আজ কেন এত তোষামোদী? আমার হত্যার ষড়যন্ত্রকারী বর্তমানে তথ্যমন্ত্রী, আমার চামড়া দিয়ে ডুগডুগি বানানোর ঘোষণা যিনি দিয়েছেন তিনি একজন কৃষিমন্ত্রী। বড়ই পরিতাপের বিষয় মাননীয় স্পিকার, হেলিকপ্টার চেয়ে পাননি, 2 ঘন্টা পাননি মাননীয় স্পিকার। তিনি আজকে এই আপনার যে মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। মাননীয় স্পিকার, তখনকার সেনাবাহিনী প্রধান গভীর রাতে নিদ্রিত ছিলেন। এই ধরনের বহু নেতা মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে স্থান পেয়েছেন। ভাষায় মাননীয় স্পিকার, কবির ভাষায় নারী অবলা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন অবলা নারী। তাই অনেক কথা বেদনা বুকে বহন করে এই মির্জাফরদের নিয়ে তিনি এখন দেশ পরিচালনা করছেন। মাননীয় স্পিকার, আমাদের প্রাক্তন স্পিকার বর্তমান রাষ্ট্রপতি এই সংসদকে মাছের বাজার বলে আখ্যায়িত করেছেন। মাননীয় স্পিকার, আমি মনে করি এই সংসদ মাছের বাজার নয়, নাট্যমঞ্চ নয়। আমাদের সরকারি দলের কোন মাননীয় সংসদ সদস্য নাচ গানের শিল্পী, তারা হেলিয়া দুলিয়া নাচ গানের মাধ্যমে কথা বলেন। যখন আমাদের বক্তৃতার অনুকূলে কোনো তথ্য দাঁড় করাতে পারেন না, তখনই তারা নাটকের ভাষায় আমাদের নেতা নেত্রীর সম্পর্কে অশালীন বক্তব্য উপস্থাপন করেন। এইসব নাট্যশিল্পী, রঙ্গশিল্পীদেরকে আমি ধিক্কার জানাই। নাট্যমঞ্চের অভিনয়ের স্থান আমাদের এই পবিত্র সংসদ নয়। অনেক অভিনেত্রী যাদের ব্যক্তিগত চরিত্র সম্বন্ধে আমি কথা বলতে চাই না, এই সকল সংসদ সদস্যদের অপবিত্র মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করাও উচিত না। মাননীয় স্পিকার, আয়নাতে নিজের চেহারা তাকিয়ে দেখুন আপনি কে। এই চরিত্রের অধিকারী হয়ে দেশের স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে কথা বলার শোভা পায় না। মাননীয় স্পিকার, দেশ আজ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কি হবে না, জনগণ আজ সন্দিহীন। সে কারণে বলি, দনফোন কথা না বলে অনতি বিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে উত্থাপন করে অতি শীঘ্রই বিল পাশ করেন। জাতির কাছ থেকে কলঙ্ক মুক্ত হন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। ডক্টর আকবর আলী সাহেবের ভাষায় বলতে হয়, দেশ আজ বাদশাহী কায়দায় চলছে। এই বাদশাহী কায়দা থেকে গণতান্ত্রিক কায়দায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।